দিতে আসতে শুরু বন্ধু খা 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 পেটে পাগল বানাইলা হায় হায় কমলা আমারে কি শান্তি মুতে বেয়া আহারে এত আরামের মুড কোনদিন নেই রে ওই জায়গা তো সাইকেলও দেওয়া যায় খাওয়ানো দেওয়া যায়, এটা কি মারিয়ে দিব নিয়ে ওই যে খেতে যে কাজের লোকের কথা হয়েছিল সেই কাজের লোকের কি খেতে আসছিল, সে কি কাম করতেছে? আমি বাজার থেকে সোজা বাসা চলে যাবো, সেই জায়গা থেকে খেতে যাবো, গিয়ে দেখবো যে লোকজন কাজ করে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। রে ওই এনো কি আরে এই রমজান মাসে যায় দেখি রোজা রাখছি নি। রোজা যে রাখলাম, আজকে গরমও পড়তেছে, অনেক খিদেও লাগছে, একা একা ভালোও লাগে না। দুটা বিস্কুটি আছে, একটা আমার একটা ওর, ওরে আজকে হাত নি, হয়তো জীবন আমার কিছু খাওয়াই নি। রে বন্ধু এই জায়গায় বয়ে রেছিস কে? কি হয়েছে মুখ টুক শুকিয়ে গেছে, এই অবস্থা কাছে হ্যাঁ? বন্ধু রোজা রাখছি তো, আজকে গরম পড়ে অনেক। জীবনে তো আমার অনেক জিনিস খাইছে, হয়তো আজকে রোজা, ওর আজকে বালা করে হাত ধইব। পাশে তুমি 3টা বিস্কুট আনছি, রাস্তায় আইতে আইতে একটা খাইছি, আর 2টা আছে তোর লেগে আনছি। তোর দিকে আমার অনেক মা হয় বুঝছস, রোজা রাখছিস আরো মুখটা জানি কেমন হয়ে গেছে। ধর খা একটু খা। আজকে রোজা থেকে আমার হাত দোষ, ওর সবাই তুই হাত দিও না, আর তো তুই তো খাবার দিয়ে খাইতে হইতো। দিতে আসতে শুরু বন্ধু খা খা খা। বন্ধু তুই আর কি কাম করলি? আমি আজকে রোজা রাখছিলাম অনেক কষ্ট করে, যে গরমটা যাই বাইরে সময় সাইডে পরে আদান দিব, আমি বিচার করুম তুই কি কামটা করলি রে? তুই কাজটা ঠিক করছিস না, আমার রোজাটা ভাঙিয়ে দিছিস। তুই আমার রোজাটা ভাঙিয়ে দিছিস। এত কষ্ট করে বাইরে রোজাটা রাখছিলাম, ওই আমার মুখের মধ্যে বিস্কুট ধুয়ে পুরো রোজাটা ভেঙে দিয়েছে, কিছুর মধ্যে মাগরিব আছেন তো আমি ইফতার করতাম। আর ছোট ভাই, তুমি রমজান মাসে খাইতেছো, আবার তার ভিতরে সারাদিন কত কষ্ট করে রোজা রাখছি, তুমি রোজা রাখে ভাঙিয়ে ফেলছো, এটা কেন করছো তুমি? হে তুমি আমি জ্ঞান দিতে নেছেন, আমার কাছে আমি জান, আমি আর ওই বুঝমোরটা জান। এক জমা চলে আসলো, দিন তখন সব বেয়াদব হয়ে দিতেছে। আসলে এগুলা সব এসব বড় বাইকেরও জিগেন নিয়ে খাওয়া নেই বুঝছস, তোর তো রোজা ভাঙিয়ে গেছে, এবার যাই চাই অন্য করে বিশ্বাস করা যায় না। ওই কামটা করছে কি? যাই হোক, আজকে আমি আর রোজা ভাঙুম না, আমি ইফতার করুম, বাসায় দিয়ে আমাকে দিয়ে বাজন দিলি। বুড়িয়া কাকুরে তো যে হালারে তো আজকে খাইছি আমি। পেটে পাগল বানাইলা হায় হায় কমলা আমারে কি শান্তি মুতে বেয়া আহারে এত আরামের মুড কোনদিন নেই। হালে আতালের উপরে বের হয়েছে, আবার মুহূর্তেও মনে হয়। আরে আল্লাহ রে, এত মজা করে মুততে বসে কে রে ডিস্টার্ব করছে? দিছে আলা ফালারে ডাকে, কেমন লাগে এবার? আর মুহূর্তে ওরে আল্লাহ রে, মাথাটা ভেঙে লাগছে রে, এত সুন্দর করে মুততে বসে আমার। হালার ফালা আতালের উপরে মুহূর্তে বসে মাইসিন্দে আডে না রে। আল্লাহর ফলে আমি তোর বড় নাতি, আমার লাগে এরকম বেয়াদবি করলি কে রে? খারাপ রে বাবারে ফলা চাচার জোর বেশি। রে কল দিল কে? কল দিল কে? হ্যালো, কি যে কি ধান খেতে মানে দিব? আমি বাজারে যাইতেছি, বাজার থেকে শাল নিয়ে দেবো। আর আজকে তো অনেক জনের লাগে হাইজেনিক করলাম, মজা বলে টাকা পয়সাও নাই, খিদেও লাগছে। রে ওই জায়গা তো সাইকেলও দেওয়া যায় খাওয়ানো দেওয়া যায়, এটা কি মারিয়ে দিব নিয়ে ওই যে খেতে যে কাজের লোকের কথা হয়েছিল, সেই কাজের লোকের কি খেতে আসছিল, সে কি কাম করতেছে? আমি বাজার থেকে সোজা বাসা চলে যাবো, সেই জায়গা থেকে খেতে যাবো, গিয়ে দেখবো যে লোকজন কাজ করে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। না, এইসব ফায়দামি তো আর মানতে পারতেছি না। ওইগুলা কি শুরু করছে এলাকায়? কেউ রোজা ভেঙে যায়, কেউ মরতে বইলে ধাক্কা দিয়ে ফালে দেয়। আজ যে আবার আমার সাইকেল চুরি করে লেগে গেছে। না, এরকম করলে তো আর হইব না, ওটা শিক্ষা দিতে হইব। আজ যে আমি স্যারনের কাছে যাবো, গিয়ে নামে আমি বিচার যাবো, যা করে এটা করতে হইব। এমন তো স্যারনের বাজে দিব সরাসরি করবো যে স্যারন সেই করবো। এবার তো অনেক দূরে আসবে, এবার আর আমার ধরতে পারবো না, মারিয়ে দিচ্ছি একটা লাম দিয়ে বাড়িতে। এ ফাইল ওরা কি, এর একটা কিছু করতে হইব। স্যারনের স্যারের বাসায় যেতে হইব, যদি বাসায় না পাই ধরলে বাজারে থাকলে বাজারে তুমি আনতে হইব। ওই না, স্যারনের সাথে ওদিকে দেখা দিতেছে, তাহলে বাসা যাওয়া অনেক কষ্ট করে, তাহলে স্যারনের সাথে নিয়ে যাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? এই তো ভালো, বসো। যাও নাস না। চেয়ারম্যান সাহেব আসছে আপনার কাছে একটা বিচার নিয়ে, যে আমাদের এলাকার যে ছোট একটা ছেলে আছে না, ফরহাদ। ওই যে বদমাস ছেলেটা। জি জি, হয়তো আপনি তাকে দেখছেন। তো কি হয়েছে যে ওর বন্ধুর, আমি যখন রাস্তায় যাইতেছিলাম তখন দেখলাম যে ওর বন্ধুর মানে ইচ্ছা করে রোজাটা ভাঙিয়ে ফেলছে। এক কথা শেষ। তারপরে আবার ওদিক দিয়া এক মুরব্বী মানে ইসলা করতে বসছে, সেই জায়গায় সে ধাক্কা দিয়ে তাকে ময়লা জায়গা ফালিয়ে দিছে। তারপর আমি এদিক দিয়া বাজার থেকে যাইতেছিলাম, তো আমি সাইকেল রাখা একটু ফোনে কথা বলতেছিলাম, ও এসে আমার সাইকেলটাকে নিয়ে চলে গেছে। তো আমি চাইছিলাম ওর পিছিয়ে যাবো, পড়া যায়নি। বলতেছি যাদের চেয়ারম্যান সাহেব আছে তার কাছে আমি বিচারটা দিই, সে একটা বিচার করো। তো এখন আপনার যা করার। আচ্ছা ঠিক আছে, ওরা এখন কই পাওয়া যাবো? তো ওর যদি আমরা রাস্তা না পাই, অবশ্য তার বাসায় পাওয়া যাবো। আচ্ছা চলো দুজনে একসাথে গিয়ে আরো খুঁজে আনি এই কই আছে ভাই। হ্যাঁ দেখেন। উফ, অনেক হরণ হয়ে গেছি। ওরে কই পাওয়া যায়? আরে ওর কথা কি বলবো, ও তা আছে কেন থাকে, এই জন্য। আচ্ছা দেখি আর একটু খুঁজা। সেরকম সময় ওই দেখা দিতেছে। এই নাম 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 নাম। তুমি কাছে থেকে নাম, চেয়ারম্যান সাহেব বলছে না। এই তোর নামে এত বিচার কাজ, এনে এনে তোর নামে বিচার। আয় তোর বিচার একটা করে দিবি। তোর হলে এলাকায় শান্তিতে থাকা যায় না। চেয়ারম্যান সাহেব ওরা যে বান্ধ হইব। হ্যাঁ হুম, ওরা গাছের লাগে বান্ধব। দাঁড়া। এলাকা পুরো গরম করে লেছ। চেয়ারম্যান সাহেব বানছি। চেয়ারম্যান সাহেব, আমি এই ভুল করতে পারি না, আর আমি এই করি না স্যার। আপনি এলাকার মাইসিরে জিগেন, আমি অনেক ভালো ছেলে। না আরেকজন বিচার দিছিল না, ওর একটু নিয়ে আসো। ও মুরব্বী তো দাঁড়াচ্ছে, মুরব্বী এদিকে আসেন। কি ভাই বলেন? আরে ওই এনে আরে মুরব্বী থামেন, থামেন। আরে বসেন। ওই আমার মা দা ভাইয়া দিলে মিয়া। আরে বসেন। গিয়ে বসেন। মুরব্বী তো পুরো চিন্তা হয় আর আজকে মানে আরে ফিরে এত ঘুরে দেখেন চেয়ারম্যান সাহেব, ফিরে তার সবকিছু সমাধান হয়ে যায় না। দেখা যায় এখন আমরা তাকে ফিরামো, পরবর্তী দেখা যাবে সে কি আরো চুরি করবে, এই বিভিন্ন বাজে কাজে কি লিপ্ত হবে। তার থেকে ভালো আমরা তাকে বুঝে বলি, বুঝে বলার পরে যদি সে না বোঝে, আমরা পরে দরকার এর পদক্ষেপ নিব। আপনি কি বলেন? আচ্ছা তোমরা যেটা ভালো মনে করো। আচ্ছা মুরব্বী, আপনি বেশি করেন না, আমরা তাকে বুঝে বলতেছি। তো এখন আপনি বাসা যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাই। ও আল্লাহ, ছাড়ে দিয়ে দাও আইন আর একটু বুঝো ভালো করে। পোলা পাইন সব খারাপ হয়ে গেছে। পাশের দিকে বসো। আচ্ছা তুমি মাঝখানে বসো। তো দেখো, তুমি যেসব কামগুলো করছো, আচ্ছা এগুলো কি তুমি ঠিক করছো? তুমি একবার ভাবো তো, তুমি যদি এই কাজ না করতা, যদি ভালো কাজ করতা, মানুষ তোমাদের কত সুনাম করতো, তাই না? দেখো তুমি তোমার বন্ধুর রোজাটা ভাঙিয়ে ফেলছো। একটা রোজা ধরতে অনেক কষ্ট হয়ে যায়, তারপরে তুমি ওর রোজা ভাঙিয়েছো, তুমি নিজে তো রোজা ধরোই না, তারপরে তুমি ওর রোজাটা ভাঙিয়ে দিচ্ছ। আচ্ছা তুমি কি এই কাজটা কি ঠিক করছো? দে ভাই, এটা ঠিক বলছেন, আমার এসব করা ঠিক হয় না। ওর রোজাটা ভাঙ্গিয়ে দিছিলাম। তারপরে দেখো, তুমি মুরব্বী তো তোমার বাবার সমতুল, তাই না? তুমি কি করছো? তাকে ধাক্কা দিয়ে ফেলে দিছো। আর তুমি কি এই কাজটাকে উচিত করছো? করো না, তোমার উচিত। হোয়াটসঅ্যাপ গাইস, কিরকম আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যারা এই ভিডিওটা দেখছেন, কোন পার্টটা ভালো লাগছে কমেন্টে জানাবেন। আরো কিছু বলবে শুনেন। আসলে আমাদের সমাজটা এখন এরকম যে ফোয়াদের যে ক্যারেক্টারটা, এরকম ক্যারেক্টারের কিছু মানুষ আছে কি যারা হয়তো অফারটা করে, কিন্তু আমরা যদি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলি, আসলে কিন্তু তারা এগুলো করে না। তো দেখা যায় যখন আমরা তাদেরকে বিচার করতে যাই, বিচার করতে গিয়ে তাদের উপর বেশি জুলুম করে ফেলি, যার কারণে তারা বিচার তো মানেই না, পরবর্তীতে এই অন্যায়টা আরো বেশি করে। তো আমরা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবো যে মেরে না, আমরা সবসময় সবাইকে ভালোভাবে বুঝিয়ে কথা বললে আমি মনে করি যে সবাই কি একসময় ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।